গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কে বিশাল পরিবর্তন লক্ষ্য করা যায়। ভ্রমণ, চিকিৎসা বা আরও নানা প্রয়োজনে বাংলাদেশের নাগরিকদের মধ্যে ভারতে যাওয়ার প্রবণতা সবসময় বেশি থাকলেও বর্তমানে ভারতের তুলনায় চীন সম্পর্কে ইতিবাচক মনোভাব বেশি দেখা যাচ্ছে। মঙ্গলবার ঢাকায় প্রকাশিত এক জরিপে এমন তথ্য উপস্থাপন করা হয়। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর অল্টারনেটিভ আয়োজিত এক সেমিনারে জরিপের ফলাফল উপস্থাপন করেন সংগঠনটির নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। জরিপে জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ককে কিভাবে দেখেন এমন প্রশ্নের জবাবে ৭৬% উত্তরদাতা তারা চীনের সঙ্গে সম্পর্ক ইতিবাচক বলে মত দেন। উত্তরদাতাদের ৭৯% মনে করেন চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা গুরুত্বপূর্ণ। অন্যদিকে ৭৪% অর্থনৈতিক ও ৪২% রাজনৈতিক সম্পর্কের ওপর জোর দেন। জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ৫৯% ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে নেতিবাচক মত দেন। জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের অন্তত ৭৫% উচ্চশিক্ষার জন্য ব্যক্তিগতভাবে চীনে যেতে অথবা তাদের সন্তানদের পাঠাতে ইচ্ছুক, যা ২০২২ সালের তুলনায় ৫% বেশি। স্থানীয় একটি হোটেলে বাংলাদেশে চীনের জাতীয় ভাবমূর্তি শীর্ষক এক সেমিনারে জরিপের ফলাফল উপস্থাপন করা হয়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন সেমিনারে বলেন, তার দেশের সহযোগিতা বাংলাদেশের জনগণের জন্য, নির্দিষ্ট কোনো সরকারের জন্য নয়। রাষ্ট্রদূত এক্ষেত্রে নিজ দেশের নীতি কি তা তুলে ধরে বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বা কোনো দেশের অভ্যন্তরে যে পরিবর্তনই হোক না কেন, আমাদের নীতি স্পষ্ট। চীন অংশীদার হিসেবেই থাকবে। চীন সবসময় একটি দেশ ও তার জনগণের সঙ্গে থাকে, কোনো নির্দিষ্ট সরকারের সঙ্গে নয়। আগামী ২৬ থেকে ২৯ মার্চ চীনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরের অগ্রাধিকার সম্পর্কে প্রশ্ন করা হলে রাষ্ট্রদূত এ মুহূর্তে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। রাষ্ট্রদূত বলেন, গণতন্ত্রের কোনো সর্বজনীন রূপ নেই এবং এটি দেশ থেকে দেশে ভিন্ন হতে পারে। সংশ্লিষ্ট দেশের জনগণ এ বিষয়ে সিদ্ধান্ত নেয়। ইয়াওয়ান আশা প্রকাশ করেন, ডক্টর ইউনূসের মাধ্যমে বাংলাদেশের সব রাজনৈতিক দল ঐক্যমত্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। রাষ্ট্রদূতের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত ১৪টি চীনা কোম্পানি বাংলাদেশে $২১ কোটি ২০ লাখ বিনিয়োগ করেছে। রোহিঙ্গা সংকটের সমাধানে চীনের নেওয়া ত্রিপক্ষীয় উদ্যোগের সফলতা নিয়ে প্রশ্ন তোলা হলে তিনি বলেন, এটি মূলত বাংলাদেশ ও মিয়ানমারের সমস্যা। চীন এতে মধ্যস্থতার চেষ্টা করেছিল, কিন্তু মিয়ানমারে, বিশেষ করে রাখাইনে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয় সেই প্রচেষ্টা থমকে গেছে। এ আলোচনায় আরও অংশ নেন বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির সাবেক রেক্টর মাশফি বিনতে শামস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সৈয়দ শাহনেওয়াজ মহসিন। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।